দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তিলোত্তমার বাবাকে মারতে গিয়ে মাঠে মারা গেল কুণাল। এবার পিসি ভাইপো দুজনকে নিয়েই ডুবলো কুণাল। আদালতের খেলায় বিদ্ধ হলো কুণাল নিজেই। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে টাকা খাইয়ে সমস্ত কিছু সেটেলমেন্ট করিয়েছে। সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আগেই আইনি নোটিশ পাঠিয়েছিল কুণাল ঘোষ। গত বছরের 9 আগস্ট আরজি করে সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। কিন্তু সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা। সম্প্রতি দিল্লিতে গিয়ে তারা সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখাও করেছেন। এই নিয়ে তিলোত্তমার বাবা পরে বললেন, সিবিআই ডিরেক্টর তাদের বলেছেন মামলাটি তারা ছেড়ে দিতে চাইছেন। পরে একটি সাক্ষাৎকারে তিলোত্তমার বাবা অভিযোগ করেন, সিবিআইকে টাকা খাইয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ নিজে গিয়ে টাকা খাইয়ে সেটেলমেন্ট করে এসেছেন। তার এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছেন, মিথ্যাচার এবং নাটকের সব সীমা পার করেছেন উনি। এরপর গত 12 আগস্ট তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠান কুণাল। সেই সময় তিনি জানিয়েছিলেন 4 দিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাবেন। আর এবার সরাসরি আদালতে গিয়ে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করলেন। তিলোত্তমার বাবা মার প্রতি সমবেদনা জানিয়েও একাধিকবার কুণাল ঘোষ মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হয়েছেন তিলোত্তমার মা বাবা। বিজেপিকে সঙ্গে নিয়ে 9 আগস্ট কেন তারা নবান্ন অভিযান করলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এবার সরাসরি তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিযোগ, সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেছেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে। আর এমনটা করেই নিজেই খাল কেটে কুমির ডাকলেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন, কিভাবে নিজের পায়ে কুড়ুল মারতে হয় তা শেখা উচিত কুণাল ঘোষের কাছে। 1 বছর পেরিয়ে যাওয়ায় এমনিতেই এই মামলার ধামাচাপা পড়ে গিয়েছিল। খানিকটা স্বস্তিতে ছিল রাজ্য সরকার, কিন্তু এই মামলার পরে বিপদ বাড়বে রাজ্য সরকারের। কুণাল ঘোষ যে কেবল নিজের পায়েই কুড়ুলটা মেরেছে এমনটা নয়, কুণাল ঘোষ নিজের সাথে ফাঁসিয়েছেন পিসি ভাইপো দুজনকেই। এমনই মতামত পোষণ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন? সত্যি কি কুণাল ঘোষ নিজের পায়ে কুড়ুল মেরেছে? তাছাড়া নিজের সাথে পিসি এবং ভাইপো অর্থাৎ মমতা এবং অভিষেককেও কি ফাঁসিয়েছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।